এই মুহূর্তে হেলিকপ্টারে ল্যান্ড করলেন। দেখতে পাচ্ছেন যে সারা মাঠ দর্শক এইভাবেই কিন্তু আসলে দৌড় দিয়ে চিত্রনায়ক জায়েদ খানের কাছে যাচ্ছে। কোনো বাধাই যেন মানছে না চিত্রনায়ক জায়েদ খানকে দেখার জন্য, কিন্তু সবাই এইভাবেই আসলে হুমড়ি খেয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান কিন্তু এই মুহূর্তে আসলে দেখতেই পাচ্ছেন জায়েদ খান। বাবাই ভাই দেখতে পাচ্ছেন তিনি ৯ নং ছাপ্পা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলছেন। জায়েদ খান তাকে দেখার জন্য কিন্তু এক পলক দেখার জন্য তার গ্রামবাসী সকল মানুষ ছুটে এসেছেন এবং তার ভালোবাসা তার জনপ্রিয়তা যে কতখানি তাকে আপনারা দেখতে পাচ্ছেন। একটু নিচে দিয়ে একটু হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন নিচে দিয়ে জায়েদ খানকে একবার দেখার জন্য, তার কাছ থেকে দেখার জন্য। ভাই একটু নিচে জায়েদ ভাই একটু কথা বলতে চাই। ভাই একটু সাইড দেন, ভাই একটু সাইড দেন। আমার বাড়ির সব কিন্তু জানতে চাই এখানে আসার পরে কেমন লাগছে আজকে? এখানে নারীর টান, নারীর জন্য এসেছি, বাবা মার সঙ্গে আছে। এখানে যারা মানুষ আছে সবাই আমার আত্মীয়, সবাই আমার প্রিয়জন। আমি আসলে অনেকদিন থেকে আসবো করে আসা হয় না। আমার 2 ভাই আমার সাথে সময় মিলে না। বড় ভাই পুলিশের চাকরি করে, আর এক ভাই ব্যবসা করে, সবার সাথে আমার টাইমে মিলে না। কারণ আমি 1 মাসের মাথায় আমার বাবা মাকে দেখার জন্য আমি আসি। এখানে আমার মন কাঁদে, আমি স্বপ্নে দেখি বাবা মা না আসলে। এখানে একটা আত্মার টান, আমার প্রতিটা মানুষ মাটির সাথে। এখানে আমার একটা নারীর টান। এখানে আমার নায়কিজম, হিরোইজম, তারকা এখানে কোনো কিছু কাজ করে না। এখানে আমি একজন সাধারণ ছেলে, আমি এখানকার মানুষের কাছে নামার পরে এখানে মনে হয় যে সব আত্মার আত্মীয় মানুষগুলো এখানে আছে। সেখান থেকে আজকে আসলে অনেকদিন থেকে গাড়িতে আসবো, বেসিক্যালি গাড়িতে আসলে অনেক সময় লস হয়ে যায়। পিরোজপুর থাকতে হয়, পিরোজপুর আমাদের বাড়ি, সেখানে থাকতে আত্মীয় স্বজন, এখানে আসতে হয়, সব মিলে একটা লম্বা সময় চলে যায়। আমার অনেকগুলো শুটিং চলতেছে সিনেমার, আমি বাইরে আমার শো আছে, আমরা এগুলো মিলাতে পারছিলাম। বড় ভাই ছুটি হয় না, তো সবকিছু মিলে এরকম স্বল্প সময় আসা শুধুমাত্র বাবা মার মৃত্যুবার্ষিকী। আমি এখানকার যিনি চেয়ারম্যান আছে, এখানকার জনপ্রিয় চেয়ারম্যান মিরাজ মিয়া, তাকে বলছি যে আয়োজন করার জন্য অ্যাটলিস্ট এখানে বাবা মার মনোজারটা করে কবরের সামনে আত্মার শান্তি যেন মেলে ভাইদেরকে নিয়ে আসে। আপনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আমাদের যথেষ্ট টান আছে, এলাকার প্রতি নারীর টান আছে। আমি চেষ্টা করে যাচ্ছি। আমার বাবা মা থাকতেই না মানে বাড়ির প্রতি, আমাদের এলাকার প্রতি আমাদের যথেষ্ট টান আছে, বা এই এলাকার মানুষের প্রতি আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। যখন যেটা প্রয়োজন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব সেটা পরিপূর্ণ করার জন্য। এলাকার উন্নয়নের স্বার্থে এলাকায় যারা জনসেবামূলক কাজ করে বা যারা আজকে জনপ্রতিনিধি রয়েছে তারাও আমাদের সাথে কাজ করবে এবং তাদেরকে আমরা সর্বপ্রকার সহযোগিতা করবো। আশা করি আগামী দিনে যারা জনপ্রতিনিধিতে আমাদের নেতৃত্ব দিতে আসতেছে তারাও যাতে আমাদের এলাকার উন্নয়ন করে সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ রাখবো। আমার ছোট ভাই আছে, ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে আছে, সে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আছে। এলাকায় যাতে আরও কাজ করা যায় এবং মানুষের যাতে আরও বেশি বেশি সেবা করা যায় আপনাদের, সেদিকে আমাদের যথেষ্ট দৃষ্টি থাকবে এবং আমাদের বিশেষ খেয়াল থাকবে। তো আর কথা বাড়াবো না, এখন মানে আমাদের দুপুরের বেলা তো এখানে সবাই আমার বাবা মার জন্য দোয়া করেন। এখান থেকে আমরা এখন বিলাপ শেষ করে মনে হয় আমরা একটু আমরা কবর জিয়ারত করবো।
আমার বাবা মার জন্য একটু সবাই দোয়া করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের আমার সংক্ষিপ্ত কথা একটু জানার ইচ্ছা আছে যে আপনার বাবা মা মানে এই জাতিবুনি থেকে কত সালে কি করছে পিরোজপুরে গেছে? পিরোজপুরে তো পার্মানেন্ট আমরা তো জানতাম যে অনেকে জানে যে পিরোজপুরে আপনাদের বাড়ি আছে বা পিরোজপুরে আসে, এটা আমার বাবা মা করেছে পরবর্তীতে, কিন্তু মানে বাড়ির সাথে তাদের যাতায়াত ছিল রীতিমতোই। আমাদের জায়গা জমি আমাদের লাগানো, তারপর জায়গা জমি চাষাবাদ করা মানুষ দ্বারা সবকিছু নিয়মিত আসে। এখান থেকে জন্ম থেকে আমাদের এখানে মানে এখানে ফসল উৎপাদন করে আমাদের যোগান দিত, মানে তারা সবকিছু আমাদের পড়ালেখা করার পিছনে বাবা মার যথেষ্ট অবদান ছিল, যে তারা এখান থেকে এই ধান চাল, তারপর আপনার গুড়, তারপর বিভিন্ন ধরনের শাক সবজি সবকিছু বাড়ি থেকে নিয়ে যেত পিরোজপুরে। এবং আমরা এখান থেকে বাড়ির প্রায় আমার বাবা মা বাড়িতে আসতো, এবং আসা যাওয়ার মধ্যে আমি তো ছোটবেলা হয়েছে আমি লেখাপড়াই করছি, এখানে আমি দক্ষিণ কান্দা পড়াশোনা করেছি, আমি এই আমাদের তহসিলদার বাড়িতে পড়াশোনা করেছি, আমি সাতবাজা স্কুলে পড়াশোনা করেছি। আমার মাটি আমার রক্তের সাথে আমার বিষয় এখানে, যার বাবা মা দীর্ঘদিন এখানে বসবাসী করছে। আমরা পিরোজপুরে অনেক পরে গেছে আর কি, নানা বাড়ির সুবাদে আবার চাকরি সুবাদে সে পিরোজপুর টিসিও ছিল, অনেক জায়গায় চাকরি করছে। বিশেষ করে আল্লাহ রাসূল বলেন জামাত আলাইহিন কাদা আমাল সালাসাতুন, অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় তখন তাদের নেক আমলের পর সবাই একবার তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিyyিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا وتوب علينا إنك أنت التواب الرحيم. وللدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين فاغفر لي خطاياي আমাদের সাথে আদায় করে আপনার মুমিন মুহাম্মদ করে রাসূলের প্রতি দুরূদ ও সালাত ও সালাম পাঠ করে তওবা ইস্তিগফার করে আপনার পাপ দরবার হাত করেছি। রব্বুল আলামিন আজকের মওলা যে নেক উদ্দেশ্য করে পবিত্র সোমবার দিন বান্দার আমল নেক আমল আপনার দরবারে পৌঁছায় দিন। আল্লাহ সকালবেলা মওলা তাআলা হাফেজদের দ্বারা কোরআনকে তেলাওয়াত করাইছে। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও সালাত ও সালাম পাঠ করেছে। আল্লাহ এরপরে আপনার পাক দরবারে দুরূদ পাঠ করে আপনার পাক দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ আমিন। জানি সাইয়্যিদ কারিমা তেলাওয়াত করে দিন।